বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা ঈদের দিনে করণীয় ও বর্জনীয় কাজ নিয়ে। এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদ অর্থ আনন্দ উৎসব, যা বারবার ফিরে আসে। ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। ঈদের দিন প্রত্রাস গ্রহণ করে এক মাস রোজা রাখার নিয়মকে ভাঙ্গা হয় বিধায় এই ঈদকে ঈদুল ফিতর বলা হয়। ঈদ কেবল আনন্দ উৎসবের নাম নয়, বরং ইবাদত বন্দেগীর দ্বারা মহান আল্লাহর অনুগ্রহ, ক্ষমা ও সন্তুষ্টি লাভের মাধ্যম। এই দিনে বেশ কিছু আদব ও সুন্নাত যেমন রয়েছে, তেমনি সুন্নাহ বহির্ভূত কাজকর্ম থেকে বেঁচে থাকারও প্রয়োজন রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি ঈদের দিনের করণীয় ও বর্জনীয় কাজগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, গোসল ও পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য গোসল করা ও মিসওয়াক করা সুন্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন। 2 নম্বর, উত্তম পোশাক পরিধান করা। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভেতরে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন। তার একটা বিশেষ পোশাক ছিল যা তিনি 2 ঈদে ও জুমায় পরিধান করতেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন। 3 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনা মতে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। 4 নাম্বার, ঈদগাহে যাতায়াতের সময় তাকবীর বলা। ঈদগাহে যাতায়াতের সময় ঈদুল ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবীর বলা এবং ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর বলা সুন্নাত। ইমাম জুহরি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজ পড়া পর্যন্ত এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করে ফেলতেন। 5 নাম্বার, ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নাত। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গমন করা আর আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা সুন্নাত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। 6 নম্বর, হেঁটে ঈদগাহে যাওয়া। কোনো ধরনের অপারগতা ও অক্ষমতা না থাকলে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করতেন। 7 নম্বর, ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা বিন যায়েদ বিন হারিসা, আইমান ইবনে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মুচিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন। 8 নাম্বার, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। হাদিসে বর্ণিত আছে, জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। 9 নম্বর, ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ঈদগাহে উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়িয়েছেন। অতঃপর তিনি বলেন, আমরা নামাজ শেষ করছি। যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে আর যে চলে যেতে চায় সে চলে যাবে। ঈদের দিনের বর্জনীয় কাজ। 1 নাম্বার, বিজাতীয় সংস্কৃতি কাম্য নয়। ঈদুল ফিতরের মতো ধর্মীয় উৎসবগুলো মুসলমানদের জন্য নিজস্ব সংস্কৃতিতে সম্পূর্ণ করা বাঞ্ছনীয়। বিজাতীয় সংস্কৃতি পালন করা কোনোভাবেই কাম্য নয়, কেননা এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কওমের সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে। 2 নম্বর, বিদআত থেকে সতর্ক থাকা। ঈদের দিন অনেকে না জেনে কবর বা মাজারে গিয়ে বিদআতে লিপ্ত হয়ে পড়ে। এটি কোনোভাবেই কাম্য নয়। কবর জিয়ারত নিঃসন্দেহে একটি নেক আমল, কিন্তু ঈদের দিনে কবর জিয়ারত বিশেষ সওয়াব আছে বলে বিশ্বাস করা বা এটিকে একটি প্রথা বানিয়ে নেওয়া
শরীয়ত সম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরে ঈদ উদযাপন করবে না বা ঈদের স্থান বানাবে না। 3 নাম্বার, গান বাজনা সিনেমা থেকে দূরে থাকা। ঈদের দিনে একটি স্বাভাবিক গুনাহ হলো গান বাজনা শোনা, এতে জড়িত হওয়া। শরীয়তে এটি নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবার যদি হয় অশ্লীল গান বা সিনেমা, তাহলে তো তা হারাম হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নেই। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা দল পাওয়া যাবে যারা ব্যভিচার, রেশমি পোশাক, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 4 নাম্বার, অপচয় না করা। অপচয় এমন খরচকে বলা হয় যার কোনো উদ্দেশ্য নেই, যার কোনো ফায়দা নেই। ঈদের দিনকে ঘিরে অনেকে অযথা খরচ করে, অথচ আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। ইরশাদ হয়েছে, আর তোমরা অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত করণীয় ও বর্জনীয় বিষয়ের উপর আমল করে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। আমিন।